এ পর্যায়ে আলোচনা পেশ করবেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ লেদা এর এক্সিকিউটিভ মেম্বার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সাদ্দাম হুসাইন। আমি জনাব সাদ্দাম হুসাইন ভাইকে আজকের ওনার নির্ধারিত আলোচনা পেশ করার জন্য সনির্বন্ধন আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ লেদা কর্তৃক আয়োজিত আজকের মহতী ইফতার মাহফিলে উপস্থিত সবচেয়ে সম্মানিত রোজাদার ভাইয়েরা, সম্মানিত অতিথিবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবাদতের শ্রেষ্ঠতম সিজন হলো রমজান মাস। এই মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজে সওয়াব দেওয়া হয়, আর এই মাসে যদি একটি ফরজ ইবাদত করি তাহলে 70টি ফরজে সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আমি রমজানকে এমনভাবে সাজিয়েছি যেন আমার বান্দা জান্নাতের উপযুক্ত করে নিজেকে গড়ে তুলতে পারে। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছি এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। সমস্ত শয়তান ও দুষ্ট জিনদেরকে শিকলে বন্দি করে রাখা হয়েছে। রমজানের প্রথম দশককে সাজিয়েছি রহমত দ্বারা, রমজানের দ্বিতীয় দশককে সাজিয়েছি মাগফিরাত দ্বারা এবং রমজানের শেষ দশককে সাজিয়েছি নাজাত দ্বারা, যাতে তোমরা রহমত, মাগফিরাত ও নাজাত লাভ করতে পারো। রমজানের শেষ দশকে তোমাদের জন্য রেখেছি এক মহামান্বিত রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা যে কারণে আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছি তা হলো, একজন রোজাদারকে ইফতার করালে 3টি পুরস্কার দেওয়া হয়। এক হচ্ছে যে ইফতার করাবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং রোজাদার রোজা রেখে যে পরিমাণ নেকি লাভ করবে সমপরিমাণ নেকি যে ইফতার করাবে তার আমলনামায় যোগ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, এই রমজানকে এত নিয়ামত দিয়ে কেন সাজাইলাম জানো? তোমাদেরকে জান্নাত দিব বলে। আমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে আমল করো তার বদলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, রোজা ছাড়া রোজার সওয়াব 10 থেকে 700 গুণ এমন না। আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। কত প্রতিদান দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আরেক riwayate বলা হয়েছে, স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছে রোজার প্রতিদান। সুবহানাল্লাহ। এই গরমে এত কষ্ট করে পিপাসার্ত হয়ে আমরা যে রোজা রাখছি, সেজন্য হাসরের মাঠে যখন সূর্য আমাদের মাথার ওপর অবস্থান করবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষ তৃষ্ণায় হাহাকার করবে, সেই সময় আল্লাহ তাআলা রোজাদারকে তৃষ্ণা নিবারণ করাবেন এবং রোজাদারকে হাসরের ময়দানে মেহমানদারি করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটি দরজা আছে, দরজার নাম হচ্ছে রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে, অন্য কোনো জান্নাতি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সব রোজাদাররাই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। রোজাদার প্রবেশ করার পর আল্লাহর হুকুমে এই দরজা বন্ধ করে দেওয়া হবে। এরপরে রোজাদারের ঠিকানা হবে জান্নাত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব, জান্নাতে যেতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রোজা রাখো, রোজাকে মজবুতভাবে আঁকড়ে ধরো, এই রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যারা রোজা রাখে এই রোজা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে রোজাদারের বান্দার জন্য সুপারিশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা এবং কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে ওই বান্দাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ।
এই ঢালের মাধ্যমে রোজাদার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রোজাদারের জন্য দুটি খুশির বিষয়, এক হচ্ছে ইফতারের সময় আর এক হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। আর এটাই হচ্ছে রোজাদারদের জন্য চূড়ান্ত খুশির বিষয়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। আল্লাহ তাআলা বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় এবং খুশবুদার। বিভিন্ন কারণে আমাদের রোজাগুলো ভঙ্গ হয়ে যায়। আমি রোজা ছিদ্র হওয়ার দুইটি কারণ বলবো। এক হচ্ছে মিথ্যা কথা বললে আমাদের রোজা ছিদ্র হয়ে যায়, এবং দুই হচ্ছে গীবত ও পরনিন্দা করলে। তাই আমরা মিথ্যা কথা বলবো না এবং পরনিন্দা করব না। রোজা রেখে কোনো প্রকার গুনাহ করা যাবে না। রোজা হতে হবে গুনাহমুক্ত। রোজা এসেছে আমাদেরকে মুত্তাকি করার জন্য, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জিহ্বার গুনাহ, সমস্ত প্রকার গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে এই রোজার প্রতিদান হবেন স্বয়ং আল্লাহ তাআলা। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।